আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দেন, কলেমার দাওয়াত দেন, কলেমাকে তারা বলল এটা জাদুকরি কলেমা, এটা জাদু মাখা বাণী। এই কলেমা যখনই পড়ে তখন আবু বকরের মতো ব্যক্তি পাগলামি শুরু করে দেয়। আমার ভাইয়েরা, ওসমানের মতো সাহাবী পাগলামি শুরু করে দেয়, আলীর মতো ব্যক্তি পাগলামি শুরু করে দেয়। মুশরিকদের চিন্তা হলো, মুনাফিকদের চিন্তা হলো এমন, আমার নবীজি যেই কালেমার প্রচার প্রসার করলেন এটা কোনো জাদুকরি কলেমা নয়, এটা কোনো জাদুকরি কলেমা নয়, এটা হলো নাজাতের কালেমা, এটা হলো মুক্তির কালেমা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার প্রচার করতে গিয়ে, এই কলেমার প্রচার করতে গিয়ে সাহাবায়ে কেরামদের জীবন গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করেছেন। আমার মুরব্বীরা, এই কলেমার প্রচার প্রসার করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে দেশ থেকে অন্য দেশে হিজরত করতে হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কামার ছিলেন, লোহা পিটায়া অস্ত্র তৈরি করত। খাব্বাবের কাছে গিয়ে বলল, খাব্বাব, তুমি মুহাম্মাদের এই জাদুকরি কলেমা পড়ে মুসলমান হয়েছ? বলছে, হ্যাঁ, আমি জাদুকরি এই কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, এটার উপর অবিচল ইস্তেকামাত আছি। ওরা বলল সময়ের শক্তি, ওরা বলল ছেড়ে দাও, এই জাদুকরি কলেমা ভুলে যাও। খাব্বাব বলল, জীবন যেতে পারে, এই কলেমা ভুলতে পারবো না। একটু আল্লাহু আকবার বলতে হবে। আমার মুসলমানের ভাইয়েরা, হযরতে খাব্বাবের লোহা জ্বালিয়ে লাল বর্ণ ধারণ করা সেই লোহাগুলোকে তুলে নিয়ে খাব্বাবের শরীরের মধ্যে ঢোকায়া দিয়েছে। খাব্বাবের শরীরের চামড়া, লোহার গরমে চামড়াগুলো গলে পুড়ে গেল। এরপরে মাংসের মধ্যে ঢুকে গেল, এরপর হাড়ের মধ্যে ঢুকে গেল। সময়ের শক্তি, ওরা বলল খাব্বাবের সময় আছে, এখনো সময় আছে, তুমি এই কলেমা ভুলে যাও, কলেমা থেকে তুমি বিরত থাকো। খাব্বাব বলল, শোনো ও রাসূলের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, শোনো, তুমি আমার শরীরের মধ্যে, চামড়ার মধ্যে আগুন দিয়ে জ্বালায় দিয়েছ, চামড়া জ্বলে গিয়েছে, গোশতের মধ্যে তুমি আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছ, গোশত জ্বালিয়ে গেল, হাড়ের মধ্যে ঢুকে গেল। এভাবে যদি করে আমার কলিজার মধ্যেও যদি আগুন লাগিয়ে দাও, জীবন শেষ হয়ে যেতে পারে। এই নাজাতের কালেমা, রাসূলের শিখানো কালেমা থেকে এক কদম পর্যন্ত পিছপা হতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত মুসলমানের, সেই জন্য যে রাসূল ইসলামের জন্য তিনি হিজরত করেছেন, রক্ত ঝরিয়েছেন, সাপা মারা পাহাড়ের উপর নবুয়তের রক্ত দিয়ে সাপা মারা পাহাড়কে লাল টুপি পরে দিয়েছেন। কিয়ামতের ময়দানে জাহান্নামের ঠোঁটের কিনারায় পড়ে বিশ্ব নবীজি সিজদায় পড়ে কাঁদবে, আর দুহাত তুলে কাঁদবে, আল্লাহ, উহুদের ময়দানের ভাঙা দুইটা দাঁত ফিরায় দাও। তায়েফের ময়দানে শরীরে পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, তায়েফের ময়দানের সেই চিত্রটা আমাকে ফিরায় দাও।
ছাপা মারোয়া পাহাড়কে নবুয়তের রক্তে লাল টুপি পরে দিয়েছিলাম। মক্কার গলিতে গলিতে আমাকে টেনে হেসড়ে মাথার চামড়া গায়ের চামড়া ছিঁড়ে দিয়েছে। ইসলাম থেকে এক কদম পিছনে যায় নাই। আজ কিয়ামতের ময়দানে কিচ্ছু চাই না, আমার উম্মতকে মুক্ত করে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীজির আদর্শ অনুসরণ করতে হবে, সেই নবীজির আদর্শের কাছে ফিরে আসতে হবে।